দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাজানো আজকের আয়োজনে আমি শরীফুল হক সাথে আছি। দর্শক আজকের আয়োজনের শুরুটাই করতে চাই ছেলেদের ফ্যাশন আর স্টাইল নিয়ে। গরমের এই সময়টায় আরামদায়ক পোশাকের তালিকায় প্রিন্টেড শার্ট সব পুরুষেরই পছন্দ, যা পরিধানে দেখতেও লাগে ফ্যাশনেবল। মার্কেট ঘুরে এবারে জানাবো কেমন দামে মিলবে এই প্রিন্টেড শার্টগুলো। হাল ফ্যাশনে ক্যাজুয়াল শার্টের যেমন চাহিদা থাকে, তেমনি গরমে ছেলেদের পছন্দের শীর্ষে থাকে ফ্যাশনেবল ও আরামদায়ক প্রিন্টেড পোশাক। ছেলে থেকে বুড়ো সব বয়সীদের গরমের পোশাকের আয়োজনে আছে প্রিন্ট, চেক ও স্ট্রাইপ টাইপের হাফ হাতা শার্ট, ফুল স্লিভ কিংবা ওভারসাইজ শার্ট, সলিড কালারের হাফ হাতা ও ফুল হাতা শার্ট। সেই সাথে ফ্যাশন ট্রেন্ডে জায়গা দখল করে নিয়েছে কমফোর্টেবল চিকেন ও নেট কাপড়ের বাহারি ডিজাইনের প্রিন্টেড বিচ শার্ট। গরম ও কমফোর্টের কথা মাথায় রেখে ক্রেতারা ঝুঁকছেন কটন ও ম্যাগনেট কাপড়ের দিকে। গত বছরের থেকে এবছর কালেকশন খুবই ভালো, এবছর অনেক অ্যাভেলেবেল কালেকশন ওঠানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে সব প্রিন্ট নিয়ে মোটামুটি ভালো, যে যার যেরকম পছন্দ জুটিতে পারে। যেমন আমার এই প্রিন্টটা ভালো লাগছে। প্রাইস মোটামুটি রিজনেবল, এর মধ্যে ঈদের তুলনায় একটু কম। বৈচিত্র্যময় ডিজাইন, ট্রেন্ডি প্রিন্ট ও বিভিন্ন রঙের মিশেলে বিক্রেতারাও কালেকশনে রেখেছেন ছেলেদের বাহারি পোশাক। কিউবেন কলারটা বেশি চলে আর কি, হাওয়াই শার্ট যেটাকে বলে, এটা আপনার গরমের চাহিদাটা বেশি। হাফ হাতা কাশ্মীরি কাপড় আছে, কটন কাপড় আছে, লিনেন কাপড় আছে, এগুলো পরে কমফোর্টেবল। 550 থেকে শুরু করে মিনিমাম ম্যাক্সিমাম আছে আপনার 700 to 750 লাইক দ্যাট। একদিকে গরম, অন্যদিকে উৎসব পার্বণ কিছুদিন আগে শেষ হওয়ায় ক্রেতার আনাগোনা কিছুটা কম। তবে কয়েকদিন পর জমে উঠবে গরমের বেচা বিক্রি, এমনটাই আশা করছেন দোকানিরা। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। তেল যা দিয়ে তৈরি হয় প্রতিদিনকার খাবার, আবার এই তেল মারা স্বভাব দিয়ে অনেকে হাসিল করেন নিজের স্বার্থ। সেসব কথায় আজ যাব না, বরং আপনাদের আজকে জানাতে চাই গাড়িতে তেল হঠাৎ করে যদি ফুরিয়ে যায় তাহলে কি হবে সেই গল্প। মানে গাড়ি চালাতে আর তেল লাগবে না। আগামী এক দশকেই নাকি ইলেকট্রিক কারের দখলে চলে যাবে পুরো বিশ্ব। আমাদের কল্পনার চেয়েও দ্রুত বদলে যাচ্ছে পৃথিবী। গতানুগতিকতা পাল্টে পরিবর্তন ঘটছে মানুষের জীবনধারায়, যার ছোট্ট এক ঝলক এই অটো শোতে। অডি থেকে শুরু করে বিএমডব্লিউ, ভক্সওয়াগন সহ বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি সব গাড়ি, কি নেই এখানে। জ্বালানি তেল ছাড়া চলবে গাড়ি, কয়েক দশক আগেও যা ছিল চিন্তার অনেক বাইরে, অথচ সময়ের ব্যবধানে ইলেকট্রিক কার দখল করে নিচ্ছে বাজার। সময়ের সাথে পাল্লা দিতে উন্নতি হয়েছে ব্যাটারির, বেড়েছে গাড়ির মাইলেজ। তাহলে তো বলাই যায় ইলেকট্রিক ভেহিকেল বা ইভির তোপে কি শেষ হতে চলেছে তেল চালিত গাড়ির গল্প। 21তম সাংহাই অটো শো। চীনের স্থানীয় তো বটেই, ইউরোপীয় গাড়ি নির্মাতাদের ইলেকট্রিক গাড়িগুলোর ঠিকানা এখন চীনের সাংহাইতে। প্রায় 70টিরও বেশি প্রতিষ্ঠান, 100টিরও বেশি নতুন মডেলের গাড়ি নিয়ে হাজির হয়েছে বৈদ্যুতিক গাড়ির দুনিয়াকে কবজা করতে। কনজিউমার ইলেকট্রনিক জায়ান্ট শাওমি যেমন আছে তাদের গাড়ি নিয়ে, তেমনি অভিজাত বিএমডব্লিউ এনেছে উচ্চ প্রযুক্তির গাড়ি। প্রতি বছর চীনের বার্ষিক এই গাড়ি প্রদর্শনীর দিকে নজর দিলে টের পাওয়া যায় বিশ্ব কতটা বদলে যাচ্ছে। বৈশ্বিক প্রযুক্তি শক্তির মহড়ার মঞ্চে নেতৃত্বের লড়াই চলছে চীন, ইউরোপ এবং নতুন প্রজন্মের নির্মাতাদের মধ্যে। বিশ্বের চাহিদার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক কার এখন শুধু হালের ফ্যাশন নয়, বরং চতুর্থ শিল্প বিপ্লবের বড় একটি চমক হতে চলেছে। 1913 সালে হেনরি ফোর্ডের প্রথম মোটর গাড়ির পর এই শতাব্দীতে নতুন করে গল্প শুরু করবে লিথিয়াম ব্যাটারির বৈদ্যুতিক গাড়ি। শরীফুল হক, চ্যানেল 24।
দর্শক কথায় বলে চুল পাকে কিন্তু অভিজ্ঞতায়, কিন্তু ইদানিং আশপাশে তাকালেই লক্ষ্য করা যায় সব বয়সী মানুষ তো ভুগছেই, পাশাপাশি অল্প বয়সীরও অনেকে এই চুল পাকার সমস্যায় আছে। দর্শক আজ আপনাদের জানাবো চুল পাকার সমস্যার সমাধানে কার্যকরী কিছু ঘরোয়া উপায়। সাধারণত ৩০ বছর বয়সের পর থেকে এই চুল পাকার সমস্যা শুরু হয়। তবে এই বয়সের আগে চুল পাকলে তাকে অকালপক্য চুল বলা হয়। আমাদের শরীরে ত্বকের রং নির্ধারক পিগমেন্ট সেল থেকে মেলানিন নামক এক ধরনের রঞ্জক কণিকা উৎপাদিত হয়। এই মেলানিনের কারণেই চুলের রং কালো হয়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাথায় চুলের গোড়ায় নারকেল তেল ম্যাসাজ করুন। সকালে ঘুম থেকে উঠে স্বাভাবিকভাবে তা ধুয়ে ফেলুন। অল্প দিনেই চুল পাকার সমস্যা থেকে মুক্তি পাবেন। চুল অকালে পেকে যাওয়া ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে পারে পেঁয়াজ বাটা। প্রতিদিন নিয়মিত পেঁয়াজ বাটা চুলের গোড়ায় মালিশ করুন। 30 মিনিট রেখে ধুয়ে নিন। চুল পাকার সমস্যা অল্প দিনেই কমে আসবে। আমলকি তেল চুলের মেলানিন প্রবাহ ঠিক রাখতে সাহায্য করে, ফলে চুল হবে কালো। এছাড়া আমলকির গুঁড়া এবং লেবু রসের মিশ্রণ চুলের গোড়ায় মালিশ করুন 20 মিনিট। এরপর চুল ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে পাকা চুলের সমস্যায় উপকার মিলবে। চুলের সুরক্ষায় মেহেদি ব্যবহার বেশ প্রাচীন। চুল সাদা হয়ে যাওয়া রোধে মেহেদি পাতা বাটা চুলে লাগালে চুলের রং ধীরে ধীরে কালো হয়। গাজরে আছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, কে ও বি6, পটাশিয়াম, বিটা ক্যারোটিন, যা চুলের সৌন্দর্য ফিরিয়ে আনতে বেশ কার্যকর। প্রতিদিন অর্ধেক গ্লাস পরিমাণ গাজরের জুস খেলে অকালে চুল পাকার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ছোলায় আছে B12 ও ফলিক অ্যাসিড। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ছোলা খেলে স্বাস্থ্য যেমন ভালো থাকবে, পাশাপাশি চুলও হবে কালো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। খেয়াল করে দেখবেন অনেক সময় ঠিকমতো খাওয়া দাওয়া করেও শরীরে লাগে ক্লান্তি ভাব। এর কারণ সঠিক পুষ্টি না পাওয়া। এজন্য প্রতিদিনের মেনুতে আপনারা রাখতে পারেন এমন সব খাবার যেসব খেলে শরীর বুস্ট করবে এনার্জি। এ বিষয়ে একজন শেফের পরামর্শ জানবো এবারে। কর্মব্যস্ত এই শহরে জীবনে আমরা যারা সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছি, আমাদের প্রত্যেকের হেলদি ফুড খাওয়া উচিত। হেলদি ফুডের তালিকাতে আপনার সকালে ঘর থেকে বের হওয়ার সময় 2টো ওয়াটার পোচ এগ খেয়ে আপনি দিন শুরু করতে পারেন। দুপুরের খাবারটাতে অবশ্যই বিভিন্ন ধরনের সালাদ আপনার মেনুতে থাকলে খুব ভালো হবে। রাতে ফেরার পর আপনি যাই খান ডিনারে, রাতে অবশ্যই আপনি 5টা নাটস কমপক্ষে খাবেন, কারণ নাটস আপনাকে চিন্তা শক্তি বাড়ানোর জন্য এবং আপনাকে শীতল রাখার জন্য কাজ করবে। আমাদের এই লাইফে হেলদি ফুড এবং হেলদি লাইফস্টাইলের বিকল্প কিছু নেই। এই ছিল ওয়ার্কআউট ফুডের প্রেজেন্স লাইফস্টাইল 24 আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবর নিয়ে দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।